মনে রাখবেন, আমাদের ঈমানকে লুটার জন্য কোটি কোটি ডলার টাকা খরচ করে ইসলামের দুশমনেরা, ইসলামকে যারা মিটাতে চায়, তারাও মসজিদ মাদ্রাসা তৈরি করছে। অবাক হয়ে যাবেন আমার কথা শুনে, অবাক হবার কিছু নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফের পাশে কিছুটা দূরে আল্লাহ নবী হায়াতি অবস্থাতে সাহাবা সেজে যারা বসেছিল, তাদের মধ্যে থেকে একদল একটা মসজিদ তৈরি করে দিয়েছিল। তারা বলেছিল, এখান থেকে দূরে হয় তাই তৈরি করেছি। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব ওরা হলো মুনাফিক, ওরা মসজিদে জিরাত তৈরি করেছে যাতে করে মসজিদের মধ্যে বসে বসে নিরীহ সরল পিরান মুসলমান দিগকে তারা আপনার থেকে দূরে সরাতে পারে, মুসলমানের মধ্যে লড়াই লাগাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ইজাজত দিলাম, ওই মসজিদটা ভেঙে দেন। শুনছেন? আল্লাহ নবী তখন দুনিয়ায় রয়েছেন, দুনিয়াবি জিন্দেগিতে। তখন নবী দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে মসজিদে জিরাত তৈরি হয়ে গেছে। তাহলে আজকে ইসলামের দুশমনরা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাচ্ছে না বানায়নি? চিনবেন কি করে? কি করেছে? যারা নবীর পক্ষে এই মাদ্রাসাতেও দাড়ি টুপি নামাজ রোজা কোরআন হাদিস আছে, যারা ইসলামের পক্ষে বিরুদ্ধে, আর তাদেরও রয়েছে দাড়ি টুপি জুব্বা মুমুন করে কোরআন হাদিস রয়েছে। যারা ইসলামের পক্ষে মসজিদ বানায়, ওই মসজিদও নামাজ রোজা দাড়ি টুপি কোরআন তেলাওয়াত রয়েছে, আযানও রয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে, তাদেরও মসজিদে নামাজ রোজা দাড়ি টুপি কোরআন আযানও রয়েছে। চিনবেনটা কি করে? আমার অজবুজ নাকি আমার শরীর ভালো নেই ভাই, নজ করার মতো মন মানসিকতাতে নেই, শরীরে বইছে, কিন্তু প্রতি বছরে আসি, তাই একটু হাজিরি দিবা। কিন্তু 6:30 উঠবো বলেছিলাম, সেখানে আবার মৌলানা সাহেবকে তুলে দিলেন, লাস্টে 7টায় উঠতে হবে। সামান্য একটুখানি থাকবো, একটু কষ্ট দিচ্ছি। একটা জিনিস বুঝাতে চাইছি, উদ্দেশ্য একটাই, যদি ইমানটা বাঁচে হয়তো তোমাদের উপর আল্লাহ সাহায্যটা আসবে, একটু বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে, চিনবেনটা কি করে? চিনার জন্য ইতিহাস দেখতে হবে, তারিখ হাদিসকে খুলে খুলে দেখতে হবে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, নওয়াসা ইমামে হোসেন হুজুরের লাইফ স্টাইল দেখতে হবে। কারবালার ময়দানে দেখা গেল দুটো তাবু তৈরি হলো, একটা তাবু ইমামে হোসেন পাকের, আর একটা তাবু ইজিদ বাহিনী। ইমামে হোসেন পাকের তাবুতে মাত্র 72 জন রয়েছে, আর ইজিদ বাহিনীর তাবুতে 22,000 লোক রয়েছে। ইমামে হোসেন হুজুরের তাবুতে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, দাড়ি টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, নামাজও রয়েছে। এ যুবকেরা, কোরআন হাদিসের আলোচনাও রয়েছে। আর ইজিদ বাহিনীর তাবুতে ওখানেও আজান রয়েছে, ওখানেও নামাজ রয়েছে, ওখানেও দাড়ি টুপি পাগড়ি রয়েছে। তাহলে চিনবেনটা কি করে? কিন্তু দুনিয়ার মানুষ তো অবাক হতে লেগেছে, কেননা ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন, আর ইজিদ বাহিনীর দিকে 22,000 রয়েছে। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন রয়েছে, 3,000 মুফতি রয়েছে, 7,000 আলেম আছে। শুনছেন কি বলছি? 3,000 হাফেজ, 3,000 মুফতি, 7,000 কার দিকে? তাহলে হক এটাই তো হবে। এজিদ হক তো নাকি? কেন
জিদ হক না? এ হোসাইন হুজুর মাত্র 72 জন, মাত্র 72 জন। ওখানে 3000 মুফতি, 3000 হাফিজে কোরআন, 7000 মৌলানা, হক নয়? তোমরা 2-1 ছাড়া বাকি সবাই বলছে জিদ হক। তাহলে কেন সারা দিচ্ছেন না? বলুন কে কোন দিকটা হক? 7000 মৌলানা হক নয়? আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা, আলেমরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। 7000 আলেম রয়েছে, আপনি বলছেন হক নয়? কি হবে আব্বা? বলবেন তো? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আখরি জামানা, দাড়ি যদি ছোট হয়ে যায়, দুটো চচ্চাপর বা কিছুদিন জেল খেটে হলো রেহাই আছে, কিন্তু দাড়ি রেখে যদি বেঈমান হও, ঢুকবে আর বেরোবে না। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? সামনে রোজার মাস, যদিও রোজায় একটু গন্ডগোল হয়ে যায়, ঠিকভাবে রাখার মতো রাখতে যদি নাই পারি, কেউ তো বলতে পারবে না আমি 100% রেখেছি, চেষ্টা। তারপরেও যদি একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ধরলে হয়তো একটু মারধর খেতে হবে। কেন? আল্লাহ বলেছে আযাব আছে, আবার আল্লাহ বলেছে আমি মাফ করে দিতে পারি। কিন্তু যদি বেঈমান হয়, জাহান্নামে ঢুকবে। আর মানে ওই 7000 তাহলে এইদিকে বলছে মাওলানা হওয়ার পরেও কোনো কামিয়াবি নাই। 3000 মুফতি রে বাবা, তোমাদের উত্তর 24 পরগনা তো অনেক মাওলানা মুফতি হবে না? হায় আল্লাহ নবী জানালেন উলামা 2 ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা মন্দ উলামা হবে, একটা ভালো উলামা হবে। অর্থাৎ ইলম সবাই শিখবে, ইলম শিক্ষা করে একদল নবীর পক্ষে থাকবে, আর একদল ইলম শিক্ষা করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের দালালি করবে। আমার কথা নয় বাপ, তাগুতি শক্তি তোমরা বুঝতে পারবে না, ওই জন্য শাসক বললাম। মানে অত্যাচারী শাসককে তাগুত শক্তি বলা হয়। কথা বুঝে আসছে? বাপেরা, নজওয়ান তরুণেরা, এই 7000 মুফতি হতে পারে, 7000 হাফেজ হতে পারে, 3000 মুফতি হতে পারে, 3000 হাফেজ হতে পারে, 7000 মাওলানা হতে পারে, কিন্তু অত্যাচারী জিদের দালালি করার জন্য ওরা জাহান্নামী হয়ে গেছে, ওরা বাতিল হয়ে গেছে, ওরা বরবাদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ইমাম পাক 72 জন হতে পারে। 72 কেন? ইমাম পাক একাও যদি থাকতো হকের পক্ষে, রহমানের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, তাই ইমাম পাক কামিয়াবি হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই দুনিয়া জমিনে আজও ষড়যন্ত্র চলছে। মাদ্রাসা দেখে ঈমান লুটা হচ্ছে, মসজিদ দেখে ঈমান লুটা হচ্ছে। যেমন খারিজিরা নামাজ দেখে ঈমান লুটেছিল, কোরআন দেখে আলীর বিরুদ্ধে দল তৈরি করেছিল, মুতাজিলা থেকে শুরু করে এইভাবে নানা দল মত যুগে যুগে চলে আসছে। কেউ একজনা বলেনি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে, সবাই বলে কোরআন হাদিসের পক্ষে, কিন্তু সবার বললেও তো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে হবে। এ যুবকেরা চিনবেন কি করে? সবাই তো বলে আল্লাহ মানি, সবাই তো বলে
নবী মানে, সবাই তো বলে কোরআন মানে, সবার দলে মাথায় টুপি আছে, সবার দলের মাথায় ইমাম আছে, সবার দলের মাথায় মুফতি মৌলানা আছে, সব দলে হাফেজ আছে, আলেম আছে, সব দলেরই মসজিদ মাদ্রাসা রয়েছে। তাহলে আপনি চিনবেন কি করে? এই চিনার একটা ছোট্ট নমুনা আজ আমি আপনাদেরকে জানিয়ে যাই। শুধুমাত্র দাদা হুজুরের মুরিদ আপনি, আমিও দাদা হুজুরের মুরিদ। আওলাদ ওটা ঘরের ব্যাপার, ঘরে থাক। এক পীর ভাই আমি তুমি, এই পীর ভাই হিসাবে পীর ভাইকে বুঝাবার চেষ্টা করছি। আল্লাহ কোরআনে বলেছে আনফুসাকুম আলাইকুম নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাই চেষ্টা করছি রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই হলো আরো বেশি কাছে। রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই আরো আপন হয়। কেন? রক্তের সম্পর্ক বাপ মার সাথে, আর ইমানের সম্পর্কের ভাই আল্লাহ রসুলের সাথে। জোরে বলুন সুবহান। তাই ইমানের স্বার্থে একটু বলছি, চিনবেন কি করে? আমি দুটো ব্যক্তির নাম বলছি। একজনের ব্যক্তির নাম হচ্ছে সিদ্দিক আকবর, চেনেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়াল খলিফা, বড় খলিফা, প্রথম খলিফা, আউয়াল খলিফা। আর একটা লোকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন? একটু হ্যাঁ কিনা সারা দেবে। কেন? মানসিক দিক দিয়ে আরো অজ করতে ভালো লাগছে না ভাই। ধর্মটাকে নিয়ে যেন কেমন একটা সব চলছে, কথা বুঝে আসছে। কিন্তু তারপরও শরীর না চাইলেও মনে হয় যাই। কিছু লোক তো মুখের দিকে তাকিয়ে বসে, এই তো বসে আছে, কিছু তো বসে আছে, তেই কটার জন্য কমসে কম একটু বলা দরকার। তারপরে এখন এই যে এরা ছিল বলে অনেকটা রক্ষা ওসিলা, না হয় চারিদিকে যা মিডিয়া গুলো করছে। কিছুদিন আগে কোথায় নাকি কি স্কুলে কি নিয়ে মারপিট হয়েছে, নাকি মুসলমানরা বাধা দিচ্ছে বলছে। আমি তো দেখে অবাক হয়ে লাস্টে সোশ্যাল মিডিয়ায় শুনলাম যে না, স্কুলের দুটো গ্রুপ মিলে মারপিট করেছে। এ বলছে আমরা করবো, বলছে আমরা করবো। সেটা হয়ে গেল কি হিন্দু মুসলমান। মিডিয়া কিরা করতে পারে, মানে জ্যান্ত মাছে পোকা ফেলে দিচ্ছে, মাছ দৌড়চ্ছে বলছে পোকা হয়ে গেছে। এ হিটলারের চাল। হিটলার বা ইহুদিরা এই মিডিয়া কি ক্যাপচার করে চলে, আর আম মানুষ মিডিয়ার কথা শুনে আমি যেমন বিশ্বাস করলেছিলাম এই কি অবস্থা, দেশের অবস্থা কোথায় যাচ্ছে, কে কি ধর্ম করবে না করবে সব তার পছন্দ। যার ভাল লাগছে খুঁটি পুজো করার খুঁটি করবে, যার মানুষকে যার যেটা ভাল লাগছে করবি, জবাব আল্লাহর কাছে দিবি। তবে আলহামদুলিল্লাহ আমরা সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করি না, ঠিক আছে? তো সেই জায়গায় আজকে এইসব চলছে। তো এর মাধ্যমে হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওই একটা দুটো মহব্বতের লোক আছে, একেবারে যে বেকার তা নয়, একটু আছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে দুটো লোকের নাম বললাম। একটার নাম হচ্ছে সিদ্দিক আকবর, আর একটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা কত সুন্দর, আব্দুল্লাহ ইবনে উবাই আর সিদ্দিক আকবর। কথা বুঝে আসছে? হযরতে সিদ্দিক আকবর নবী পাকের হাতে হাত দিলেন, দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসলেন। আগে তিনি দ্বীনে ইব্রাহিমের উপরে আমল করতেন। দ্বীনে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন রেখে গেছিলেন, সেই দিনের উপরে সিদ্দিক আকবর তিনার পূর্বপুরুষরা ওই ধারাবাহিক চলে আসছে। এবং নবী পাকের দাদুজানরাও সব দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন। হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল মুতালিব, এভাবে বংশধারা ধরে সব ইব্রাহিম নবী, ইসমাইল নবী যে ধারাবাহিকতা, একত্ববাদের যে বিশ্বাস, তারা সব ইমানদারী ছিলেন। কথা বুঝে আসছে? আমার নবী আসার আগে ঈসা নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল, তারা সব জান্নাতি। শুনছেন তো নাকি? মুসা নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল, তারা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার নবী বললেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ,
তখন যে ঈসা নবীর মাননেওয়ালা গুলো বললো মানবো না, মুসা নবীর যে মাননেওয়ালা গুলো বললো মানবো না, বা অন্য ইব্রাহিম নবী বা যে কোনো নবীর মাননেওয়ালা গুলো বললো মানলো না, তখনই ফতোয়া হয়ে গেল এরা জাহান্নামী। আর যারা আবার বললো হ্যাঁ আমরা ঈসা নবীকে ছিলাম, এখন আমাদের জন্য আল্লাহ নবীকে যখন রসুল করে পাঠিয়েছি এনার উপরে ঈমান আনতে হবে, কলেমা পড়ে নিল, তখন তারা দ্বীনে মুহাম্মাদির মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বীনে মুহাম্মাদি, দ্বীনে ইব্রাহিম, দ্বীনে ঈসাই, দ্বীনে মুসা, সমস্ত নবীর দ্বীন হলো একটাই, সেটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে একটা প্রচার চলছে ইসলাম নাকি মাত্র 1500 বছরের। আর একজন তো প্রচার করছে আমার নবী নাকি এক হাতে তরোয়াল এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করছে। তো মাদ্রাসার জলসা এসছে, এটা অন্য সাইডে আলোচনা করছি। তবে এই সব কটা শয়তানের উত্তর একটাই, এদের বারবারন্তর পিছনে একটা শ্রেণীরই হাত আছে, তারা হলো ছদ্মবেশী মুসলমান। শুনছেন তো? এদের জন্য আজকে এরা সাহস পায়, সেটা আশা করছি সময় পেলে আমি বুঝাচ্ছি আপনাদের। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিলেন, ঈমানের কালেমা পড়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, সেও কালেমা পড়ে নিল। এ যুবকেরা, আমার নবী ইমামতি করে, সিদ্দিক আকবর নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাককে ইক্তেদা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে। আমার নবী পাক যখন জিহাদের ময়দানে যায়, সিদ্দিক আকবর নবীর সাথে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে যায়। আমার নবী পাক হজে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে যায়, সিদ্দিক আকবরও যায়। আমার রাসূলুল্লাহ তিনি যখন ইসলামের জন্য মালের কথা বলে, আবু বকর সিদ্দিক দান করে দেয়, কদমে দেখে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের কদমে মাল ধন দৌলত দেয়। আবু বকর সিদ্দিকের মুখেও দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত কাফের, জাহান্নামী হয়ে যায়। আর আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক জান্নাতি ঘোষণা হয়ে যায়। কারণ কি? ইনিও নবীর হাতে হাত দিয়েছে, উনিও দিয়েছে। ইনিও নবীর ইক্তেদা করে নামাজ পড়েছে, উনিও করেছে। ইনিও নবীর সাথে জিহাদ হজে গেছে, উনিও গেছে। ইনার মাথায় টুপি, জুব্বা, পাগড়ি, ওনার মাথায় টুপি, জুব্বা, পাগড়ি। নবী ওয়াজ করেছে কোরআনের কথা, আবু বকর সিদ্দিক শুনেছে, মজলিসে আব্দুল্লাহ ইবনে উবাই বসেও শুনেছে। এই জন্যই বুঝাতে চাইছি, কারণ আখেরি জামানা, যুগে যুগে জালিমরা আমাদের মিটাতে চেয়েছে, ইসলামকে মিটাতে চেয়েছে, মুসলমানদের মিটিয়ে দিতে চেয়েছে। অল্প সংখ্যা হওয়ার পরও বিজয় ইসলামেরই হয়েছে, কেননা না এ সত্যের পক্ষে আমার আল্লাহ পাক ছিল, আছে, থাকবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু ওসিলা হলো ঈমান। তাই জানিয়ে দিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল, আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল। এর কারণটা কি রয়েছে মন দিয়ে শোনে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক কারণ কি? হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, হজ রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে। ও নবীর মজলিসে বসেছে, আমিও বসেছি, এটা ওরও আছে, আমারও আছে, কিন্তু আমি আবু বকর আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? এ দুনিয়ার মানুষরে, আমি আবু বকর আমার হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদবটা রয়েছে, এটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এজন্য সব থাকার পরও ও জাহান্নামী, আর আদব প্রেম থাকার পরে আমি আবু বকর জান্নাতি। আরো জোরে বলুন সুবহান।